বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে অদ্ভুত, রহস্যময় এবং বিস্ময়কর কিছু জায়গার গল্পে। সমুদ্রের নিচে বয়ে চলা নদী থেকে শুরু করে রঙিন পাহাড়, অদ্ভুত গুহা, ভয়ঙ্কর ঝর্ণা, রহস্যময় আলো আর কখনো শেষ না হওয়া বজ্রঝড়, এই সব জায়গাগুলো যেন পৃথিবীর অনন্য সৌন্দর্য আর রহস্যকে তুলে ধরে। আমাদের আজকের যাত্রায় আপনাদের জন্য রয়েছে এমন কিছু অজানা গল্প যা শুনে আপনিও হয়তো চমকে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে কথা বলবো নামিবিয়া মরুভূমিতে সবার সামনে আসা একটি অদ্ভুত জিনিস নিয়ে, আর সেটা হচ্ছে সার্কেল অফ নামিবিয়া। এখানে গাছের ময়দানগুলোতে একটা আলাদা জিনিস লক্ষ্য করা যায়। ময়দানগুলোতে এক বিশেষ ধরনের সার্কেল দেখতে পাওয়া যায়, দেখে মনে হয় যেন এগুলো হাত দিয়ে বানানো কোনো একটা সার্কেল। সার্কেলগুলোর ব্যাস হচ্ছে 10 ফিট থেকে 65 ফিটের মধ্যে। সার্কেলগুলো কোথা থেকে এসেছে তা আজ অবধি কেউই জানে না। অনেক বিজ্ঞানী এটা নিয়ে অনেক তথ্য দিয়েছে যে এখানে থাকা পোকামাকড়গুলো এগুলো তৈরি করেছে, কিন্তু 2014 সালে এটাকে অস্বীকার করা হয়। এরপর থেকে এখনও পর্যন্ত ব্যাপারটি অমীমাংসিতই রয়েছে। দ্য হাম অফ টেওস। আপনার কি কখনো দ্য হাম অফ টেওসের কথা শুনেছেন? একবার ভেবে দেখুন, আপনার কানে কেমন যেন একটা আওয়াজ বেজেই চলেছে। আপনি ঘুমাতে যাচ্ছেন কিন্তু ঘুমের 12টা বেজে যাচ্ছে এই অনবরত আওয়াজের কারণে, কিন্তু এই আওয়াজটা কোথা থেকে আসছে তা আপনি ধরতে পারছেন না। এরকমই নিউ ইয়র্কের টাউস শহরে থাকতে থাকা মানুষগুলোর অসুবিধাটা একবার ভেবে দেখুন। 1990 সাল থেকে টাউস শহরের জনগণ সরকারের কাছে একটি আলাদা ধরনের সমস্যা নিয়ে আসে। বিষয়টি হলো, তারা সবসময় কেমন যেন একটা হাম শব্দ শুনতে পেত। 20 বছর ধরে বিজ্ঞানীরা এটির উপরেই রিসার্চ চালান, কিন্তু কেউই খুঁজে পাননি যে আওয়াজটি কোথা থেকে আসছে। আবার কিছু বিজ্ঞানী এমনও বলেছেন যে এখানে থাকতে থাকা মানুষগুলোর কান সাধারণ মানুষের চাইতে একদমই আলাদা, যার জন্যে তারা এমন কিছু শুনতে পায় যেটি অন্য জায়গার মানুষজন শুনতে পায় না। এবারে আলাপ করব এমন একটা মেঘ সম্পর্কে যেটার কোনো শেষ নেই। ইন্টারেস্টিং, তাই না? ভেনেজুয়েলার পশ্চিম দিকে ক্যাটাটম্বো নদীর উপরে একটা মেঘ রয়েছে যেটা কখনো শেষ হয় না, আর সেখান থেকে অন্য কোনো দিকে চলে যায় না। এই বৈশিষ্ট্যের জন্য এটাকে নেভার এন্ডিং লাইটিং স্টর্ম বলা হয়ে থাকে। প্রতিদিন সন্ধ্যাবেলায় 7টার সময় বিদ্যুতের আওয়াজের সাথে সাথে এখানে ঝড় শুরু হয়। অনেক বছর রিসার্চের পরও বিজ্ঞানীরা এখনও এটির ব্যাপারে চুপ রয়েছে। অনেকে মনে করেন শহরে ঠিক এই জায়গাটিতে খুব বড় ধরনের ইউরেনিয়ামের খণ্ড রয়েছে। 2010 সালে একবার এই মেঘটি চলে যায় এবং এখানকার মানুষেরা ভেবেছিল যে এটি আর কোনোদিন ফিরে আসবে না। তবে 6 সপ্তাহ পরই এটি আবার সেখানে ফেরত চলে আসে। এবারে চলুন জেনে নেই নতুন আরও একটি টপিক সম্পর্কে। ঘন অ্যামাজন জঙ্গলের মাঝে একটা ছোট 4 মাইলের নদী রয়েছে যার নাম হচ্ছে সেনাইট ইমবেইজ। আপনি জেনে অবাক হবেন যে এই নদীর জল এতটাই গরম যে কোনো প্রাণী যদি সেখানে পাও রাখে তাহলে সাথে সাথে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, যে জন্য নদীটাকে দ্য বয়েলিং রিভার নামেও ডাকা হয়। নিরীহ প্রাণীরা এটা না জেনে এখানকার জল খেতে আসে এবং অনেকেরই জীবনহানি হয়। এই জলের তাপমাত্রা 100 ডিগ্রির উপরে হয়ে থাকে সবসময়। সাধারণত এই ধরনের জল এইসব নদীতে পাওয়া যায় যেগুলো আগ্নেয়গিরির উপর দিয়ে প্রবাহিত হয়, কিন্তু এই নদীটির খুব কাছের আগ্নেয়গিরিটিও প্রায় অনেক মাইল দূরে। আর এই পানি কেন এত গরম তা আসলে রহস্যই। এবার চলুন কথা বলি একটি ঝর্ণা নিয়ে। আন্ডার ওয়াটার ওয়াটারফল নামের এই প্রাকৃতিক ঝর্ণাটি প্রকৃতির এক অসাধারণ সৌন্দর্য। ঝর্ণাগুলো যে কারো দৃষ্টি আকর্ষণ করে ফেলতে পারে, কিন্তু সাধারণভাবে দেখতে সুন্দর এই ঝর্ণাগুলো যদি সমুদ্রের ভিতরে থাকে তাহলে সেটি কতটা সুন্দর হতে পারে তা একবার কল্পনা করে দেখুন। আর সাউথ আফ্রিকাতে এমনই একটি ঝর্ণা আছে যা দেখতে ঠিক এরকম। এটাকে দেখে পুরোপুরিভাবে সমুদ্রের নিচে অবস্থিত প্রাকৃতিক ঝর্ণা মনে হলেও এটি কিন্তু আসলে তা নয়। এবং এখানে সমুদ্রের নিচে যে গর্তটিকে দেখতে পাচ্ছেন এটি বাস্তবে এত বড় নয়। এখানে একটি গর্ত আছে, কিন্তু এখানে থাকা বালু ও লবণের আকৃতি এমন যে উপর থেকে দেখে মনে হবে যেন এটি অনেক গভীরে অবস্থিত একটি প্রাকৃতিক ঝর্ণা। এবারে চলুন জেনে নিই আরও একটি অদ্ভুত ঝর্ণা সম্পর্কে। আপনারা হয়তো পানির ঝর্ণার কথা শুনেছেন, কিন্তু রক্তের ঝর্ণার কথা কি কখনো শুনেছেন? হয়তো ভাবছেন বাপরে বাপ কি ভয়ঙ্কর, কিন্তু আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। অ্যান্টার্কটিকার বিভিন্ন জায়গায় বরফ গলে বিভিন্ন ঝর্ণার সৃষ্টি হয়, আর তার মধ্যে একটি ঝর্ণা রয়েছে যার নাম হচ্ছে ব্লাড ফলস। আর সেখানে সাধারণত গ্লেসিয়ার গলা পানি রক্তের মতো লাল রং ধারণ করে, তাই এই ঝর্ণাটিকে ব্লাড ফলস বলা হয়ে থাকে। প্রথমবারের মতো এটিকে দেখে বিজ্ঞানীরা চিন্তায় পড়ে গিয়েছিলেন যে এটি ঠিক কী কারণে লাল হতে পারে। তবে পরে অনেক রিসার্চের পরে বিজ্ঞানীরা জানতে পেরেছিলেন যে সাধারণত আয়রন অক্সাইডের পরিমাণ অতিরিক্ত হওয়ার কারণে এই পানি লাল রং ধারণ করে। যে জায়গায় বরফ গলে এটা সৃষ্টি হয়েছে সেই জায়গায় বেশি পরিমাণে আয়রন অক্সাইড মজুদ রয়েছে, যার কারণে ব্লাড ফলের আকৃতি পুরো পরিমাপ করা হয়নি, কিন্তু এটি 400 মিটারের আশেপাশে হবে। আর ব্লাড ফলসটি 1911 সালে সর্বপ্রথম আবিষ্কার করা হয়েছিল। ঝর্ণা থেকে এবার চলুন যাওয়া যাক গুহার দিকে। গুহার কথা শুনলে আপনাদের হয়তো মাথায় এসে যাবে অন্ধকারাচ্ছন্ন ভয়ঙ্কর কোনো গুহার কথা, কিন্তু আলাস্কাতে এমন একটি গুহা রয়েছে, ভয়ঙ্কর তো নয় বরং সেখানে গেলে আপনার মনে হবে সেখানেই থাকি। কেননা এই গুহাটি দিনের বেলায় অন্ধকার হয় না। এর কারণ হচ্ছে এই গুহার ছাদ পুরোটাই তৈরি হয়েছে বরফ দিয়ে।
আর গুহাটির নাম হচ্ছে ম্যান্ডেল-হল আইস কেভ। সুন্দর এই গুহাটি নিজের চোখে দেখার জন্য হাজার হাজার মানুষ আলাস্কাতে যায়। এরকম অনেক বরফে ঢাকা গুহায় পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু তাদের সবার থেকে এই ম্যান্ডেল-হল গুহাটি অনেক স্পেশাল, কেননা 40 কিলোমিটার লম্বা গুহাটি পৃথিবীর সবচেয়ে বড় বরফের গুহা। এছাড়া এটি পৃথিবীর একমাত্র জায়গা যেখানে আপনি ওয়াটার সাইকেল দেখতে পাবেন। আর এর ভেতর সবসময় নীল রঙের একটা আলো দেখতে পাওয়া যায়। সাধারণত এই বরফ সব ধরনের রঙকে রিফ্লেক্ট করে দিতে পারে, শুধু নীল রঙই এই বরফের সারফেসকে ভেদ করে ভিতরে আসতে পারে, যার কারণে ভিতরে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়। তো আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।